আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। আজকে এত কম কেন ক্লাসে? মাত্র 12 জন জয়েন্ট হয়েছে। ক্লাস কি ভালো লাগছে না? না, অবশ্যই ম্যাডাম, ভালো লাগতেছে। ম্যাডাম, আমি যে ক্লোন ভিডিওটা করতে পারছি না, আমি একটা আপলোড করছি, ওটা মানে হচ্ছে না। একটু হলে দেখে দিয়েন তো যে প্রবলেমটা কোথায়। আচ্ছা, আপনারা আমার একটা অনেক প্রবলেম ছিল। জি বলেন। ম্যাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম আর একটা আসসালাম। প্রবলেম ছিল, আমি আপনাকে দিছিলাম, ওই যে নক করছিলাম। একটু হলে ওই প্রবলেমটা হচ্ছে, রেকর্ড করতে পারছি না। আচ্ছা, রেকর্ডিং এর বিষয়টা আপনারা কি অডিওর যে সফটওয়্যারটা সেটাতে প্রবলেম কেন? আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আমি একটু আগে ক্লাসের হোমওয়ার্কগুলি দেখি। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম, জি দেখতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, এখানে অনেকেই দেখলাম আপনারা কি আসলে আমার কথাটা ক্লিয়ার না? আমি বলেছিলাম আচ্ছা, আমরা একটু কথা না বলি। রুবেল আহমেদ, রুবেল সাহেব, রুবেল আমিন। মুখে ডাকা। আচ্ছা, আহ আপনারা একটু আমাকে জানাবেন যে আসলে আমি যে হোমওয়ার্কগুলি দিচ্ছি সেটা কি, আমি যে বলতেছি সেটা কি ক্লিয়ার না আপনারা? আপনারা কি আমার কথাগুলি ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি ম্যাডাম, জি ম্যাম, ক্লিয়ারলি বুঝতে বুঝতে পারছি। পারছি। বাট আপনাদের কিছু কিছু হোমওয়ার্ক দেখে আমার মনে হচ্ছে আমার কথাগুলি আপনারা ক্লিয়ার না। বিকজ আমি বলেছিলাম এখানে অনেকেই হোমওয়ার্ক জমা দিয়েছে, আমি চেক করেছি, দেখেছি। বাট আমি ফার্স্ট ক্লাস থেকে আমি বলেছি, যেমন এই যে সাজ্জাদুল ইসলাম, উনি একটা ভিডিওর মধ্যেই সবগুলি হোমওয়ার্ক করেছে। আমি কি এভাবে করতে বলেছিলাম? আমি কি এভাবে হোমওয়ার্ক জমা দিতে বলেছিলাম? জি না ম্যাডাম, মানে প্রতিটার জন্য আলাদা আলাদা জি না ভিডিও ম্যাডাম। করতে বলেছি। হ্যাঁ, তাহলে বুঝলাম না, এটা অনেকেই করেছেন, এটা অনেকেই করেছে। একটা ভিডিওর মধ্যে যদি করতে বলতাম তাহলে তো আমি বলেই দিতাম, তাহলে তো আমার কষ্ট করে বলতে হতো না। আর এখানে মেন ভিডিওটা কি, অথবা মানে এখানে আপনি কাজটা কি করলেন সেটা বুঝতে হবে না? হ্যাঁ, তারপরে এই যে অডিওর যে ক্লাসটা আমি নিয়েছি, লাস্ট ক্লাসটা, হ্যাঁ, এই ক্লাসে যে ভিডিওগুলি আপনারা সাবমিট করেছেন, এখানে তো এগুলি নিজেরা ভিডিও করে দেন হচ্ছে কাজ করতে হবে। যেমন এখানে মাহিম যেটা করেছে, বৃষ্টিপাতের এই ধারা আগামী 15 মে পর্যন্ত অব্যাহত থাকবে। তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। এখানে ওই হচ্ছে কাজটা হয়তো ওই করতে পারছে অথবা করছে, কিন্তু এখানে আসলে প্রপারলি কিন্তু বোঝা যায় নাই। ঠিক আছে ম্যাম, এটা মনে ছিল না ম্যাম টেক্সটটা অ্যাড করতে। না, বাকিগুলোতে লিখে দিছি কোনটাতে কি কাজ টেক্সট করতে। অ্যাড করার বিষয় না, মানে আসলে যে নয়েজটা, ঠিক আছে, এক্সট্রা যে নয়েজটা, সেটা হচ্ছে, মানে ওটা কিন্তু আপনার ভিডিওটা দেখে দেখে বুঝতে হবে যে এক্সট্রা নয়েজটা কোথায় অথবা কি। যেমন আমি যে ভিডিওটা দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, ওখানে কিন্তু একটা বাতাসের শব্দ আসে। যেমন মাহিম, ওখানে আপনার ওটা হয়েছে আমি দেখেছি যে বৃষ্টির শব্দটা কিছুটা, তারপর ঝিরঝির ঝিরঝির এরকম কিছুটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, কিন্তু এগুলি হচ্ছে কি নিজেরা হচ্ছে আপনার ইয়ে, মানে ভিডিওটা মেক করে দেন আপনাদের কাজ করতে হবে। আমি কি বুঝতে পেরেছি? মানে বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার কথা জি কি ম্যাম, বুঝতে বুঝতে পারছি। পারছেন? এই যে একজন ক্লোন ভিডিওটা করছে, এই যে উনি করেছে মনে হয়। আচ্ছা সরি, ওনারই, ওনার ভিডিওগুলি আমি, এই যে, হুম, ওনার এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে।
বিজয় আহমেদ আছেন ক্লাসে উপস্থিত? বিজয় সাহেব আছেন আপনি? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি মিস। বিজয় সাহেব কি ক্লাসে উপস্থিত নেই? উনি কিন্তু একমাত্র দেখলাম যে ক্লোন ভিডিওটা পারফেক্ট মানে নিজে ভিডিও মেক করে তারপরে করেছে, আর কিন্তু কাউকে আমি দেখি নাই। আর কি কেউ করেছেন সাবমিট ক্লাসে যারা উপস্থিত আছেন? ম্যাডাম ম্যাম আমি আমি তো একটা ওই দিন সাবমিট করছি দেখছিলাম। কিন্তু ওটা মানে ভালো হয়নি, মানে হয়নি আর কি। আমি প্রবলেমটা ধরতে পারছি না। বুঝতে পারিনি মাহিম, কি হয়েছে? না আমি একটা ক্লোন ভিডিও সাবমিট করেছি, কিন্তু ওটা আপনার ভিডিওটা ওরকম হয়নি, কিন্তু মানে প্রবলেমটা কোথায় হচ্ছে আমি এটা বুঝতে পারছি না। মানে ভিডিওটা হয় নাই মানে আপনি কি নিজে ভিডিওটা তৈরি করে তারপরে মেক করেছেন? জি জি। মানে তারপরে সাবমিট করেছেন আপনার এটা? হ্যাঁ সাবমিট করছি, মানে ওটা মানে কোনো কিছু হয়নি। আমি এটা জানার জন্য যে মানে প্রবলেমটা কোথায় এটা একটু দেখার জন্য মানে সাবমিট করছি। মানে সাব আচ্ছা, আমি আসলে ক্লিয়ার না আপনার কথাটা, যে আপনি কি ভিডিওটা কমপ্লিট করতে পেরেছেন? জি কমপ্লিট করছি, করে সাবমিট করছি, কিন্তু মানে ভিডিওটা অন্যরকম হচ্ছে আর কি, ভালো হয়নি। আমি মানে প্রবলেমটা বুঝতে পারছি না কোথায় প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আপনার ভিডিওটা একটু দেখছি। এখানে একটু বলি, এই যে বিজয় আহমেদ যে ভিডিওটা করেছে, হ্যাঁ, আমি অনেক ভালো কিন্তু এবং ওনারা বলেছিলাম অনেক যে যথেষ্ট ভালো এবং আমি কিন্তু বলেছিলাম যে ক্যামেরাটা নড়াচড়া করা যাবে না। এই যে উনি ক্যামেরাটা স্টিল রাখতে পারে নাই। যদি ক্যামেরাটা স্টিল থাকতো তাহলে এই যে এই দাগটা সমান হতো। একটু ক্যামেরাটা মানে এই এই ভিডিওটা যখন করছে তখন ক্যামেরাটা একভাবে বসায় করছে, এই ভিডিওটা যখন করছে তখন একটু নড়ে গেছিল। এই যে ক্যামেরাটা যে সেট করছে এই পাশে, এই যে লাল টি শার্টের সময়, সেই সেট মানে সেই সেটে কিন্তু এই ভিডিওটা মনে হয় করে নাই। বিজয় আহমেদ আপনি কি আছেন ক্লাসে? উনি নাই। আপনি কি বিজয় আহমেদের অল্টারনেটিভ ক্লাস করছেন? না। ও আচ্ছা, উনি থাকলে আসলে বিষয়টা আরো ক্লিয়ারলি জানতে পারতাম। বাট এখানে যখন আমরা ভিডিওটা দেখছি তখন কিন্তু এই যে এই জিনিসটা বোঝা যাচ্ছে। গতদিন আমি বলেছিলাম যে আগে আমরা ক্যামেরাটা পুরোপুরি ফুলফিল সেট করব, দেন আমরা ভিডিওটা মেক করব। প্রথমে এক পাশেরটা করব, তারপর আরেক পাশেরটা। বাট ওনার এখানে কিন্তু মানে ভিডিওটা আপনারা সবাই দেখবেন, ভিডিওটা কিন্তু ভালো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আরেকজন বলতেছিল ওনার ভিডিওটা যে এটাও খুব সুন্দর হয়েছে, মাহিমেরটা। মাহিম না? মাহিম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি বিজয় আহমেদ। কোথায় আপনি? ম্যাডাম আমার কম্পিউটার ওই মাইক্রোফোন নাই তো, যার কারণে আমি মোবাইল থেকে আবার ইয়ে করলাম। আচ্ছা আচ্ছা, আপনি এই যে আপনার ভিডিওটা দেখতেছিলাম। জি এক সেকেন্ড, আমি একটু বের করি। এখানে আপনি যখন ভিডিওটা তো মানে মেক করেছেন, তৈরি করেছেন যখন, তখন ফার্স্ট যখন রেড টি শার্ট পরা ছিলেন, সেই সেট অনুযায়ী কি এটা করেছেন, নাকি এটার সময় আবার নতুন করে ক্যামেরাটা সেট করেছেন? না ম্যাম, ক্যামেরা একই জায়গায় ছিল, হয়তোবা হয়তো নড়ে গেছে হলো হয়তোবা সম্ভবত। এই যে নড়ে গেছে, নড়ে যাওয়ার ফলে এই যে এই জিনিসটা দেখেন, এই যে নড়ে যাওয়ার ফলে আপনার এই যে এই উপরে যে একটা দাগ অথবা কি তার কিছু একটা ছিল, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু ম্যাচিং হয় নাই ক্যামেরাটা জি ম্যাডাম, নড়ে আমি যাওয়ার বুঝতে কারণে। পারছি, কিন্তু আসলে ওই সময় কিছু করার ছিল না, না যখন না, দেখতে পারছি। নো প্রবলেম। আমি জাস্ট আপনাদেরকে ভুলটা যে কোথায়, আমি কিন্তু বারবার বলেছিলাম যে ক্যামেরাটা নড়াচড়া করানো যাবে না,
ক্যামেরাটা স্টিল থাকবে, ঠিক আছে? অথবা ঠিক somehow আছে ম্যাডাম, আপনি নেক্সট টাইমে ভালো করে এইটা করব। যখন করেছেন যখন এটা অফ করতে গিয়েছেন তখন হয়তো ক্যামেরাটা একটু নড়ে গেছে, পরেরটা আবার যখন করছেন তখন ওইটার ম্যাচিংটা আপনি বুঝতে পারেন নাই, এই। বাট খুব সুন্দর হয়েছে, থ্যাংক জি ইউ। ম্যাডাম, এরকমই হয়েছে। হ্যাঁ, জি ম্যাডাম, আর বাকিরা কেন হোমওয়ার্ক ওয়েলকাম। করছেন না একটু শুনি। বাকিরা কেন হোমওয়ার্ক জমা দিচ্ছেন না? সমস্যাটা কোথায়? ক্লাসে কি বুঝতে পারছেন না? আমি যে বুঝাচ্ছি সেগুলো কি ক্লিয়ার না? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে অ্যানসার দিচ্ছেন না কেন? ম্যাডাম, আমি তো ভিডিও জমা দিয়েছি। না, যে জমা দিয়েছেন সে তো জমা দিয়েছেন, আর যারা জমা দেননি তাদের কথা বলছি, তারা সবাই সাইলেন্ট কেন? ক্লোন ভিডিও তো মাত্র আমি 3টা না 4টা দেখলাম, আর বাকিরা কি করলেন? বাকিরা জমা দেননি কেন? ম্যাডাম, আমি ব্যস্ততার কারণে ক্লোন ভিডিওটা বানানোর সময় পাইনি, তো আশা করছি যে আগামী শনিবারের আগে ইনশাআল্লাহ জমা দিব। আগামী শনিবারের আগে সবাই জমা দিবেন? কে বললেন এই কথাটা একটু শুনি? আজিজুল ইসলাম? ও, বুলবুল আহমেদ। আচ্ছা, ঠিক আছে, তো একজন আগামী শনিবারের আগে জমা দিবেন, আর বাকিরা? জি ম্যাডাম, জমা দিয়ে দেবো শনিবারে। জি, আসসালামু আলাইকুম। লাস্ট যে কয়টা ক্লাস হয়েছে শনিবারের আগে সবাই হোমওয়ার্ক জমা দিবেন। ম্যাডাম, আমার এমবি না দেখায় কেবি দেখায়, তখন আমি যখন অ্যাক্সেস করি তখন করি, এগুলো আমার কেবি দেখায়, এমবি দেখায় না। আচ্ছা, ওটা দেখতে হবে, দেখে আমি বলতেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে মুক্তার হোসেন, আপনার ওই ভিডিওটা তো আমি পেলাম না, ক্লোন ভিডিওটা। আপলোড করেছি, অ্যাপ্রুভও করছে। আচ্ছা, আমি ইয়া করে আপনাকে দেবনি আবার। আচ্ছা, ঠিক আছে, আপনি দিয়েন, আমি দেখবো যে প্রবলেমটা কোথায়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, জি ম্যাডাম। এখন আর অনেকটা সময় চলে গেল, আমরা ক্লাস স্টার্ট করি। আজকে আমাদের ক্লাসের সরি তো ফেড ইন, এই যে এখানে এটা আমাদের গত ক্লাসে আমরা দেখেছি, এই যে ডাকিং অডিও, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা আজকে আমরা দেখব। এটা গত ক্লাসে দেখিয়েছি অডিশন দিয়ে। আচ্ছা, ঠিক আছে, আম্মু দরজাটা একটু চাপায়। আচ্ছা, আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে সিঙ্ক্রোনাইজ। সিঙ্ক্রোনাইজটা কি সেটা একটু আমরা আগে বুঝি, যে অডিও সিঙ্ক্রোনাইজ হচ্ছে যে আমরা এরকম দেখি না, যে আপনার
আমরা একটা ভিডিও মেক করতেছি, ঠিক আছে? সাপোজ ধরেন আপনাদের সাপোজ এই যে এখানে যে আমরা ভিডিওটা মেক করলাম, এখন এই ভিডিওটা মেক করার সময় আমাদের তো ক্যামেরার সাথে মানে আমরা যে মোবাইল দিয়ে ভিডিও করি, হ্যাঁ, সেই তখন তো আমাদের কথার সাউন্ডটা আসে, বাট এই কথার সাউন্ডটা কিন্তু অনেক সময় ক্লিয়ারলি বোঝা যায় না, অথবা কিছু আউট নলেজ মানে সরি আউট সাউন্ডগুলি যেগুলো আমরা এক্সট্রা সাউন্ড বলে থাকি, সেই সাউন্ডগুলি এটার সাথে অ্যাড হয়ে যায়। তো এই যে তখন কিন্তু আমাদের ভিডিওর যে কোয়ালিটিটা সেটা কিন্তু ভালো হয় না। যেমন আপনি ইউটিউবে দেখেন অথবা যেখানেই দেখেন আপনার ভিডিও ক্যামেরা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ক্যামেরাটাকে ক্যামেরার স্ক্রিনটা কতটা ক্লিয়ার থাকে, বাট সেই তার থেকেও কিন্তু যখন আপনার একটা ভিডিওর সাথে একটা অডিও যাবে, সেই অডিওটা কতটা ক্লিয়ার এবং কথাটা কতটা স্পষ্ট এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটার মান তত বেশি বেটার হবে। তো এই যে আমাদের যে কথাগুলি, হ্যাঁ, সেই আচ্ছা, এই যে আমরা যে অডিওটা দিয়ে থাকি, হ্যাঁ, এই অডিওটা আমাদের কতটা ক্লিয়ারলি এবং স্মুথলি শোনা যাবে সেটার উপরেও কিন্তু আপনার ভিডিওটার মানটা অনেক মানে বোঝা যায় যে আমার ভিডিওর কোয়ালিটিটা অনেক বেটার হয়। যেমন আমরা এরকম করতে পারি যে আমরা ভিডিওটা করার পরে সেম ভিডিওতে আমরা যে কথাগুলি বলবো, সেই কথাগুলিকে আমরা আলাদাভাবে অডিশন, যে আমরা সফটওয়্যারটা, হ্যাঁ, গতদিন আমি অডিশন থেকে কিভাবে কথা রেকর্ডিং করা যায় সেই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেই ভিডিওর যে কথাটা, সেই কথাটাকে কিন্তু আমরা আলাদাভাবে ওই অডিশন থেকে তৈরি করে আমরা কিন্তু ওই ভিডিওটাতে অ্যাড করতে পারি, ঠিক আছে? তো এই যে অ্যাড করা, সিনক্রোনাইজ করা, যে ভিডিওর সাথে আমরা আমাদের আলাদা অডিশনের অডিওটা যে সিনক্রোনাইজ মানে একসাথে যে মিলাবো, সমন্বয় করব, সেই জিনিসটাকেই বলা হয় সিনক্রোনাইজ, ঠিক আছে? সাপোজ আমি এখানে একটা ভিডিও আনি, আচ্ছা এটা দেখাই। এই যে এখানে আমি আপনাদেরকে এখানে এই যে আমার এই যে মিনা কার্টুনের যে ভিডিওটা, হ্যাঁ, ভিডিওর সাথে কিন্তু আমার অডিওটা একসাথে দেওয়া আছে, বাট এই যে অডিওতে যে কথাগুলি বলা হয়, ঠিক আছে, আমরা এই কথাগুলি যদি আমরা এই ভিডিওর ক্যামেরার মাধ্যমে যে সাউন্ড কোয়ালিটিটা আছে সেটার থেকে যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের মানে ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে না। তো এর জন্য আমরা কি করে থাকি, যে সাউন্ডের যে অডিওর যে অংশটা, সেটাকে আমরা আলাদা রেকর্ডিং করি, দেন আমরা আমাদের ভিডিও লেয়ারের সাথে সেটাকে সিনক্রোনাইজ করে থাকি। তো এই হচ্ছে আমার অডিও লেয়ারটা।
সো এর জন্য আমাকে দুইটা লেয়ার নিতে হবে, একটা হচ্ছে আমার ভিডিওর লেয়ারটা আর একটা হচ্ছে আমার অডিওর লেয়ারটা। দেখেন আমি যখন অডিও লেয়ারটা আলাদাভাবে তৈরি করব, দেন আমি আমার ভিডিওর সাথে অ্যাড করব, সেটা কোয়ালিটিটা অনেক ভালো হবে। বিকজ আমরা যখন ভিডিওগুলি করি তখন কিন্তু আমরা নর্মালি কথা বলি, তখন আমাদের কথা বলার সময় আমাদের ক্যামেরাটা আমাদের ভিডিও থেকে অনেকটা দূরে থাকে। তো সেই সময় কিন্তু কথাটা ক্লিয়ারলি বোঝা যায় না, যে অনেক সময় কেটে কেটে যায়, অথবা কেটে কেটে যায় না, মানে স্পষ্ট হয় না, ঠিক আছে, মানে সাউন্ড কোয়ালিটিটা ভালো হয় না। বাট আমরা যদি আলাদা মাইক্রোফোন দিয়ে অথবা আপনার যে কিছু মাইক্রোফোন আছে না, যে আপনার দাঁড়ান আমি যেমন দেখাই মাইক্রোফোনগুলি কেমন হয়। এই যে আপনার এই যে এই ধরনের মাইক্রোফোন, হ্যাঁ, তারপরে হচ্ছে এই ধরনের মাইক্রোফোনগুলি, হ্যাঁ, আপনি যখন এই ধরনের মাইক্রোফোন ইউজ করবেন অডিওর সময়, তখন কিন্তু আপনার কথাটা খুব স্মুথলি এবং ক্লিয়ারলি বোঝা যাবে, যে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা নিঃশ্বাসের আওয়াজ এবং ওয়ার্ড একদম ক্লিয়ারলি বোঝা যাবে। বাট আমরা যখন একটা ভিডিও বানাই তখন আমরা যখন আমাদের যে ক্যামেরার সাথে যে মাইক্রোফোন গুলি থাকে সেটা তো অনেক দূরে থাকে, তখন কিন্তু আমাদের কথাটা ক্লিয়ারলি আসবে না। তো এইগুলিকে বলা হয় যে কনডেন্সড মাইক্রোফোন অথবা বায়ো M1 মাইক্রোফোন। আবার কিছু মাইক্রোফোন থাকে, যেমন অনেক সময় থাকে না যে সাক্ষাৎকারের সময় যে শার্টের কলারে অথবা জামার মধ্যে এরকম ছোট্ট মাইকের মতন দেওয়া থাকে, তো সেই মাইক্রোফোনগুলি ইউজ করে থাকে কথাটা, বিকজ কথাটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়, ঠিক আছে। তো এর জন্য আমরা আমাদের কথাটা, যেমন একটা ভিডিও যখন আমরা তৈরি করব, অথবা আপনারা যখন ভবিষ্যতে ইউটিউব চ্যানেল খুলবেন অথবা ইউটিউবে কাজ করবেন, ইউটিউব না আরো অনেক মার্কেট প্লেসে যখন কাজ করবেন, ঠিক আছে, তখন আপনাদের এই জিনিসগুলিকে মাথায় রাখতে হবে, যে আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি, ঠিক আছে, সেই প্রেজেন্টেশনে আমার কথার ভয়েসের কথাটা যাতে একদম ক্লিয়ারলি বোঝা যায়, এবং মানুষ আমার ভিডিও দেখার থেকেও আমার কথাতেই জানে খুব আকৃষ্ট হয়ে আমার ভিডিওটা দেখে, এরকম, ঠিক আছে। সো আজকে আমরা এই জিনিসটাকে কিভাবে আমরা এই ভিডিওটা তৈরি করব আলাদা, এবং অডিশনের অডিওটা তৈরি করব আলাদা, তৈরি করে দুইটাকে কিভাবে একসাথে সিঙ্ক্রোনাইজ করব, সেটা আজকে আমরা দেখব, সেটা হচ্ছে আমাদের আজকের টপিকস, ঠিক আছে। তো এইখানে আমি বলি আপনাদেরকে, এটার সফটওয়্যারের কাজ খুবই সহজ, খুবই ছোট, বাট জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো এখানে এটা ম্যানুয়ালিও করতে পারেন আপনি, অথবা এই সফটওয়্যারের মাধ্যমেও করতে পারেন। ম্যানুয়ালি করলে এটা অনেক মানে বুঝে বুঝে করতে হবে। যেমন আগের দিনে মানুষজন যখন এরকম ভিডিও করতো, অথবা আপনার মানে ভিডিওটার লেয়ার আর হচ্ছে অডিওটার লেয়ারটা আলাদা করতো কিভাবে, যেমন কোনো একটা মানে যখন ভিডিওটা তৈরি করতো, তার প্রথমেই কোনো একটা সাউন্ড, সাপোজ ধরেন স্টার্ট 1 2 3 এরকম বলে করতো, ঠিক আছে, অথবা এরকম কোনো যে ক্ল্যাপ দিয়ে স্টার্ট করতো, ঠিক আছে, এরকম যে এক একজনের সিস্টেম এক এক রকম ছিল, যে কে কোনটা দিয়ে ইয়ে করবে। তখন এই যে এখানে
ফার্স্টে আমাদের ওই জিনিসটাকে বোঝা যাইতো যে যেই মানে চিহ্ন চিহ্ন দেওয়ার জন্য যে স্টার্টিংটা কোথা থেকে আসবে, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা মানে ভিডিও লেয়ারটা স্টার্ট করার আগেও সেই সেম জিনিসটাও করতো এবং অডিও লেয়ারটাও স্টার্ট করার সময় সেম জিনিসটা করতো। তখন এভাবে দুইটা একসাথে মিলায় দেখে দেখে তখন কিন্তু এটা ম্যানুয়ালি কাজ করতো। বাট এখন প্রিমিয়ার প্রোতে এটা মানে সফটওয়্যারের মাধ্যমে এই কাজটা করা যায়। সফটওয়্যারে এই কাজটা করতে সাহায্য করে আমাদেরকে। তো সেই জিনিসটা আমরা সফটওয়্যারের মাধ্যমে ম্যানুয়ালি তো ওইভাবে আমরা তৈরি করে দেন আমরা এইভাবে দুইটাকে ম্যাচিং করে করে যে কোত্থেকে আমার এটা কোথায় স্টার্ট সেভাবে দেখে দেখে আমরা ম্যানুয়ালি করতে পারি। বাট যেহেতু আমাদের এখন এটা সফটওয়্যার আমাদেরকে এই সুযোগটা দিছে যে সফটওয়্যারের মাধ্যমে আমার দুইটাকে সিনক্রোনাইজ করে দিতে পারবে, তো সেই কারণে আমরা সফটওয়্যারের মাধ্যমে এটা করব, সেটা আজকে শিখব। ঠিক আছে, প্রথমে এটাকে আমরা আনলিঙ্ক করলাম। আনলিঙ্ক করার পরে সাপোজ আমি এটাকে এখানে রাখলাম অডিও লেয়ারটা, দুইটাকে সিলেক্ট করলাম করে উইন্ডোজ থেকে এসেনশিয়াল সাউন্ড এখানে ক্লিক করলাম। আচ্ছা সরি, এটা হচ্ছে ডাকিং এর। আচ্ছা দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন এই যে এখানে দেখেন সিনক্রোনাইজ, সিনক্রোনাইজে আমরা চলে আসলাম। সিনক্রোনাইজে যাওয়ার পর আমাদেরকে একটা ছোট্ট বক্সের মতন আসবে। এখন বক্সে আসার পরে এখানে অনেকগুলি অপশন আছে, সেগুলি আমাদের কিছু করতে হবে না। আমরা যেহেতু সিনক্রোনাইজটা কি করব, সাউন্ড অডিও লেয়ারটাকে সিনক্রোনাইজ করব ভিডিও লেয়ারের সাথে, সো আমরা অডিওটাকে ক্লিক করে দিলাম। দেন আমাদের এখানে ট্র্যাকিং চ্যানেল, ট্র্যাকিং চ্যানেলটা কি আমাদের কোন চ্যানেলের সাথে আমাদের এই অডিওটা সিনক্রোনাইজ করব, মানে এই আমরা যে অডিওটা সেই অডিওটা আমি কোন চ্যানেলের সাথে করব সেই চ্যানেলটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আমার 1 2 দুইটা লেয়ার দেখাচ্ছে। দুইটা লেয়ার দেখাচ্ছে কেন? বিকজ আমার এখানে দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে A2। A1 এর লেয়ারটা হচ্ছে আমার ভিডিওর সাথে যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা হচ্ছে আমার A1, আর আমি যে আলাদা অডিশনের লেয়ারটা নিয়েছি সেটা হচ্ছে আমার A2 লেয়ার। তো আমার ভিডিওর সাথে লেয়ারটা কততে আছে A1, তাহলে আমি লেয়ার 1 এ সিলেক্ট করে দিলাম, দেন আমি ওকে দিয়ে দিলাম। এখন এটাকে একটু টাইম দিতে হবে। দেখেন আমার দুইটা লেয়ার কিন্তু একসাথে হয়ে গেছে, যে আমার কোত্থেকে কোথায় এটা সিনক্রোনাইজটা কোত্থেকে কোথায় করছে। ওকে, যেমন আমি যদি আচ্ছা তারপরে দেন আমাকে আমার এই যে লেয়ারটা যেই ভিডিওর সাথে আমার যে লেয়ারটা ছিল অডিও সেই লেয়ারটাকে আমার মিউট করে দিতে হবে। দেন আমি এখন এটা স্টার্ট করি। আমার কিন্তু ভিডিওর সাথে এই লেয়ারটা সিনক্রোনাইজ হয়ে গেল। আচ্ছা, এখন সাপোজ ধরেন আমি এই লেয়ারের এই অংশটা, এই ফার্স্ট অংশটুকু কেটে দিলাম। এই দুইটা লেয়ারে তো আমার একই সাথে ছিল, তো ফার্স্ট অংশটা আমি কেটে দিলাম। তো এখন আচ্ছা আনলিঙ্ক করলাম, ঠিক আছে। এখন এইখানের এইটার এই অংশটা আমি কেটে দিলাম। এখন দেখবো যে আমার সিনক্রোনাইজটা প্রপারলি হয় কিনা, ঠিক আছে।
দুইটা সিলেক্ট করলাম, সিনক্রোনাইজ কোন লেয়ারের সাথে আমার যেহেতু এখানে দুইটাই লেয়ার, সো আমি এটা ফার্স্ট লেয়ারের সাথে করব, ওকে করে দিলাম। দেখেন এখানে আমার এই লেয়ারটাকে মিউট করে দিতে হবে। তাহলে এই যে ফার্স্টের এই অংশটা কিন্তু আমার সাউন্ড নাই, আমি কিন্তু সাউন্ডটাকে কেটে দিয়েছি। সো যেখান থেকে আমার সাউন্ডটা স্টার্ট হলো সেটা কিন্তু ওই জায়গা থেকে এটাকে সিনক্রোনাইজ করে ফেলেছে। সবাই কি ক্লিয়ার সিনক্রোনাইজ বিষয়টা? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি জি আনমিউট ম্যাডাম করেছি। শোনা যাচ্ছে। ম্যাডাম শোনা যাচ্ছে, কিন্তু আপনি যখন ওই অডিওটা প্লে করছেন আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, সেটা তো শুনতে পাবেন না, কারণ এটা তো হচ্ছে এইভাবে মিটে শোনা যায় না, বাট আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। বাট সিনক্রোনাইজ বিষয়টা কি সেটা সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, ম্যাডাম এই সিনক্রোনাইজ আর মিক্সার কি একই জিনিস? অডিও মিক্সার যেটা সরি, সিনক্রোনাইজ আর হচ্ছে অডিও মিক্সার, গত দিনে যে আমরা ক্লাসটা করলাম। অডিও মিক্সার হচ্ছে আপনার অডিওর যে সাউন্ডটাকে ঠিক করা, আর সিনক্রোনাইজ হচ্ছে আপনার যে দুইটা আমি কিন্তু অডিওটাকে আলাদা করে তৈরি করেছি এবং ভিডিওটাকে আলাদা তৈরি করেছি। এখন ভিডিওর লেয়ারটার সাথে অডিও লেয়ারটা আমি একসাথে ম্যাচিং করতে চাচ্ছি, সেটাই হচ্ছে সিনক্রোনাইজ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের সিনক্রোনাইজ কি সেটা আমরা বুঝতে পারলাম। আর এটা আমি আরেকবার সেকেন্ড টাইম আমি ফার্স্ট অংশটা কেটে দিয়ে বুঝালাম এই কারণে, কারণ যে প্রথম যে ভিডিও লেয়ারটা আর সেকেন্ড ভিডিও লেয়ারটা আমার একই সাথে ছিল, সেই কারণে অনেকে হয়তো বুঝতে নাও পারেন, এই কারণে আমি প্রথম অংশটাকে কেটে দিলাম। ঠিক আছে, কেটে দিয়ে যে আমার এই যে এই A2 এই লেয়ারটা ফার্স্ট অংশটা নাই, তো এইখানের এই লেয়ারটাকে দেখেন এই যে এই লেয়ারের যে কথাটা, আমি তো প্রথম অংশটা কেটেই দিছি, এই লেয়ারের কথাটা যে স্টার্ট হয়েছে সেটা এইখান থেকে স্টার্ট হয়েছে, ভিডিওর এখান থেকে স্টার্ট হয়েছে, এর জন্য এটা এখানের সাথে সিনক্রোনাইজ করে দিছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে আমরা আরেকটা নতুন জিনিস শিখবো যে ডাকিংটা খুব ইম্পর্টেন্ট। তার আগে আরেকটা জিনিস বলি, আমরা গত ক্লাসে ইকোটা শিখেছিলাম। ইকোটা আমি সহজে একটু দেখাই যে ইকোটা আমরা গত ক্লাসে কিন্তু অডিশন দিয়ে শিখেছিলাম, বাট আজকে আমরা প্রিমিয়ার প্রোতেও ইকো কিভাবে করে সেটা আমরা দেখব। ওকে, সাপোজ এই ভিডিওটা নিয়ে করি। ইকো করার জন্য আমরা ফার্স্টে আমরা কি করব, এই যে ইফেক্ট থেকে আমরা একটা ইফেক্ট ইউজ করব, সেই ইফেক্টটার নাম হচ্ছে ডিলে।
ডিলে, এই যে চলে আসছে আমাদের এই ইফেক্ট। আপনারা ইচ্ছা করলে কিন্তু নোট ডাউন করে রাখতে পারেন। ইফেক্ট থেকে আমরা ডিলে ইফেক্টটা লিখবো, লেখার সাথে সাথে আমাদের এখানে চলে আসবে। এই ইফেক্টটা আমরা অডিও লেয়ারে ছেড়ে দিব। অডিও লেয়ারে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের ইফেক্ট কন্ট্রোলে দেখেন এখানে একটা ডিলে ইফেক্ট চলে আসছে। এখন এই ইফেক্টের এই অংশগুলিকে একটু কাজ করে আমরা এই ইকোর যে ইয়াটা সেটা আমরা ঠিক করতে পারি। যেমন এখানে আমরা ডিলেটাকে কত দিতে পারি, 0.3, ফিডব্যাকটা আমরা দিতে পারি 10 দিয়ে দিলাম, আর ম্যাক্সটা দিয়ে দিলাম 5। ওকে, দিয়ে কমপ্লিট করে ফেললাম। এই ডিলে এখানে আমরা 3 দিলাম, এটা আমরা 2 ইউজ করতে পারি। তো আপনার ইকোর যে সেকেন্ড আপনি কতটুকু নেবেন সেটাই এটা ডিপেন্ড করে। তো আমরা এটা দেখি। এই যে দেখেন আপনারা এখানে এটাকে অফ করে শুনেন, দেন অফ করে শুনেন, দেন 1 সেকেন্ড একটু ওয়েট করেন সবাই। আচ্ছা, তো এইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা যখন আমরা অফ করে রাখবো তখন আমরা যে ইফেক্টটা ইউজ করেছিলাম সেই ইফেক্টটা কোনো কার্যকরী থাকবে না। আর এটাকে যখন আমরা ক্রসটা অফ করে দিব তখন হচ্ছে আমরা যে ইফেক্টটা ইউজ করেছি সেই ইফেক্টটা এখানে ব্যবহার করা হয়েছে সেইটা আমরা বুঝতে পারবো। এগুলি আসলে অডিশনের কাজ, তো মানে ভালো হেডফোন ছাড়া ক্লিয়ারলি বুঝতে পারবেন না, এর জন্য হেডফোনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের ইফেক্টের ডিলে যে ইকো সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, সরি, আমি আসলে খেয়াল করি নাই যে আনমিউট ছিল। ঠিক আছে, আচ্ছা আমি ওই অংশটা আবার বলছি। রেকর্ডিং এ অলরেডি থাকবে, বাট আমি আবার বলতেছি। ঠিক আছে? ওকে।
আচ্ছা, এখানে আমরা ইকোটা কিভাবে করব সেটা আমি বলি, আবার নতুন করে আবার দেখাই। এই যে আমরা প্রথমে আমাদের ভিডিও লেয়ারটা নিলাম, নেওয়ার পরে ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে এই যে ডিলের এই ইফেক্টটা আমরা অডিও লেয়ারে ছেড়ে দিব। অডিও লেয়ারে ছাড়ার সাথে সাথে আমাদের ইফেক্ট কন্ট্রোলে সেই লেয়ারটা চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কিছু জিনিস একটু চেঞ্জ করে আমাদের এই ইফেক্টটার সাউন্ডের অডিওর কোয়ালিটিটা আরো স্মুথ করব। মানে এখানে যে আমরা ইকোটা ইউজ করছি সেই ইকোটাকে আমরা স্মুথ করব, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা ডিলে এখানে 0.3 বা যদি ইকোটা বেশি করতে চান তাহলে 0.3 বা 0.2 করলেও, যদি সাউন্ড কোয়ালিটি ভালো থাকে তাহলে 0.2 করলেও হবে। আচ্ছা, আর ফিডব্যাকটা 10 রাখি, আর এখানে মিক্সটা হচ্ছে 5 রাখি। দেন হয়ে গেল। ওকে, তারপরে আমরা এখন এটা শুনি। আচ্ছা, আমরা এটা ইকো করে দেন আমরা এটা শুনলাম। এখন আপনারা এই জিনিসগুলি করে করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ডিফারেন্সটা কেমন হয়, ঠিক আছে? তো এখানে আমরা ইফেক্টটাকে অফ করে দিলাম, অফ করে এখন শুনি। এই অডিশনের কাজ করার সময় অনেক মনোযোগ দিয়ে শুনতে হয় এবং এগুলি হচ্ছে অনেক সেন্সিবল কাজ। দিলাম আমরা, আবার এরকম দেখবো। এইভাবে আসলে আমরা যখন কাজগুলি করব নিজেরা, তখন আমরা এই জিনিসগুলি বারবার শুনে শুনে বুঝে বুঝে তারপরে আমাদের কাজগুলি করব। তো আমরা ইকোটা কিভাবে প্রিমিয়ার প্রো থেকে করা হয় সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বেটা ফার্স্ট ইউজ, ঠিক আছে? যে মিউজিকের সাথে কিভাবে আমরা কাট যে আমাদের ভিডিওগুলি থাকে সেটাকে আমরা কিভাবে ইউজ করব। আচ্ছা আচ্ছা, এটার মাধ্যমে আমরা করি। আচ্ছা, এটার আমরা আনলিঙ্ক করলাম, আনলিঙ্ক করে ভিডিওটাকে ডিলিট করে দিই। এখন এখানে এই সাউন্ডটা যে আমাদের আছে, মানে মিউজিকের সাউন্ডটা, এই মিউজিকের সাউন্ডটা আমাদের যে এই কাজটা কিন্তু খুবই মনোযোগ সহকারে করতে হবে। যে আমরা যখন করব
যে কোথায় কোথায় আমার মিউজিকটা বিট দিতেছে, ঠিক আছে? যেই জায়গায় আমাদের মিউজিকের সাউন্ডটা বিট হবে সেই জায়গাটাকে আমরা মার্ক করে রাখবো। দেন তারপরে আমরা সেই কাজটা করে থাকবো। আচ্ছা, এটা অনেক বড় একটা গানের সাউন্ড, আমি একটু শর্ট করে নেই, এতটুকু করে নিলাম, ডিলিট করলাম, ঠিক আছে? এখন আমরা সংটা শুনবো এবং আমাদের মার্কটা করে নিব যে আচ্ছা এখন মার্ক করার সিস্টেম দুই রকম, একটা হচ্ছে আপনার সিকোয়েন্সের মধ্যে মার্ক করা, আর একটা হচ্ছে অডিও লেয়ারের মধ্যে মার্ক করা। বাট আমরা কিন্তু অডিও লেয়ারের মধ্যে মার্ক করব না, আমরা সিকোয়েন্সের মধ্যে মার্ক করব, ঠিক আছে? এই মার্ক করার জন্য আমাদেরকে এইখানে যে অপশনটা আছে অ্যাড মার্ক, এটা আমরা ম্যানুয়ালি এটাতে ক্লিক করে করে মার্ক করতে পারি, আর এটা শর্টকাট হচ্ছে এম, ঠিক আছে? তাহলে আমি আবার বলি, এটার মার্ক, এই যে এখানে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে মার্ক করার চিহ্ন, আর এটা শর্টকাট হচ্ছে এম। তো আমরা এখন মার্ক করি। আমাদেরকে দেখতে হবে যে আমাদের সাউন্ডটার মধ্যে কোন জায়গাটায় বিট করে সেই জায়গাটাকে আমাদের মার্ক করতে হবে। ওকে, আমরা স্টার্ট করি। I can swear, I can joke, I say what's on my mind. If I drink, if I smoke, I keep up with the guys, and you'll see me holding up my middle finger to the world. Fuck your ribbons and your pearls, cause I'm not just a pretty girl, I'm more than just a picture. I'm a daughter and a sister. Sometimes it's hard for me to show that I'm more than just a rumor or a song on your computer. There's more to me than people know. Some days I'm broke, some days I'm rich, some days I'm nice, some days I can be a bitch. Some days I'm strong, some days I quit. I don't let it show, but I've been through some shit. I can swear, I can joke, I say what's on my mind. If I drink, if I smoke, I keep up with the guys, and you see me holding up my middle finger to the world. Tuck your ribbons and your pearls, cause I'm not just a pretty girl, I'm more than just a number. I'm a hater, I'm a lover. Sometimes it's hard for me. আচ্ছা, এতটুকু আমরা নেই, অনেক বিশাল। ওকে, দেন আমরা আবার সাউন্ডটাকে ক্লিয়ারলি শুনবো, সাউন্ডটাকে ক্লিয়ারলি শুনবো যে আমরা যে মার্ক করেছি, ঠিক আছে, এই মার্কগুলি প্রপারলি আছে কিনা অথবা মার্কগুলি জায়গা মতন আছে কিনা, এটাও আমরা দেখব। ওকে, সো এইটা বারবার শুনে শুনে আমাকে বুঝতে হবে। এখন আমার মনে হচ্ছে যে এইখানে যে আমি মার্ক করেছি এখানে কোনো বিট নাই, তাহলে আমি কি করব? এই মার্ক অপশনটাকে আমি ডিলিট করে দিব। সেজন্য ডিলিট করার জন্য এই মার্কের এখানে ক্লিক করে রাইট বাটন এখানে অনেকগুলি মার্ক, ঠিক আছে, একসাথে হয়ে গেছে। এই যে এই মার্কটাকে রাইট বাটন ক্লিক করে এই যে
ক্লিয়ার সিলেক্ট মার্ক, তাহলে আমি ওই মার্কটাকে ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, সাপোজ এই মার্কটা আমার প্রয়োজন নেই, তখন এই মার্কটাকে রাইট বাটন আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার সিলেক্ট মার্ক এটাকে ডিলিট করে দিলাম। আর যদি আমি চাই যে আমার অল মার্ক আমি ডিলিট করে দিব, তাহলে ক্লিয়ার অল মার্ক ডিলিট হয়ে গেল, অল মার্ক আমার ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব, আমি মার্ক করতে হয় কিভাবে সেটা আমি আবার দেখাই। আচ্ছা, তাহলে এখানে আমি সাউন্ড আগে ভালো মতন মনোযোগ দিয়ে আমার শুনতে হবে। স্টার্ট। I can swear, I can joke, I say what's on my mind. If I drink, if I smoke, I keep up with the guys. And you'll see me holding up my middle finger to the world. Fuck your ribbons and your pearls, cause I'm not just a pretty girl, I'm more than just a picture. I'm a daughter and a sister. Sometimes it's hard for me to show that I'm more than just a rumor or a song on your computer. There's more to me than people know. Some days I'm broke, some days I'm rich, some days I'm nice, some days I can be a bitch. Some days I'm strong, some days I quit. I don't let it show, but I've been through some shit. I can swear, I can joke, I say what's on my mind. If I drink, if I smoke, I keep up with the guys. And you see me holding up my middle finger to the world. Tuck your ribbons and your pearls, cause I'm not just a pretty girl, I'm more than just a number. I'm a hater, I'm a lover. Sometimes it's hard for me. আচ্ছা, সো আমরা মার্ক করে ফেললাম। এখন এটাকে আমরা যে ভিডিওর সাথে যে অটোমেটিক সিঙ্ক করব, সেজন্য আমাদেরকে আমাদের ভিডিওর ক্লিপগুলি নিয়ে আসতে হবে। দেখি এখানে সাপোজ এই ভিডিওটার সাথে আমি করব, তো এই ভিডিও লেয়ারটা আমি প্রিমিয়ার প্রোতে এনে ছেড়ে দিলাম, আমার ভিডিও লেয়ারটা চলে আসলো। এখন এটাকে আমরা কি করতে পারি, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্লিপে যাব, ক্লিপে গিয়ে অটোমেটিক টু সিকোয়েন্স দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের একটা বক্স চলে আসবে। ঠিক আছে, বক্স চলে আসার পরে এই বক্সের যে কিছু অপশন আছে সেই অপশনগুলিকে আমরা কিছু চেঞ্জ করব, যে জিনিসগুলি আমাদের লাগবে সেই জিনিসগুলি করে দেন আমরা এটাকে সাবমিট করব। তাহলে এখানে ওয়ার্ডারিং এ গিয়ে ওয়ার্ডারিংকে গিয়ে আমরা কি করব, সিলেক্ট ওয়ার্ডার করে দিলাম। ঠিক আছে, প্লেসমেন্টে গিয়ে অ্যাড আননাম্বারড মার্কস এটাকে ক্লিক করে দিলাম। দেন এখানে যে আমাদের ইউজ ইন আউট র্যাঙ্ক এটাকে সিলেক্ট করে দিলাম। দেন আমরা এখানে ইগনোর অপশনে গিয়ে ইগনোর অডিওটাকে সিলেক্ট করে দিলাম, তারপর আমরা ওকে করে দিলাম। এই যে এখানে আমাদের যেখানে আমরা মার্ক করে রেখেছিলাম সেই জিনিসগুলি আমাদের চলে আসছে। ঠিক আছে, এখন আমরা প্লে করি।
I can swear, I can joke, I say what's on my mind. If I drink, if I smoke, I keep up with the guys. And you'll see me holding up my middle finger to the world. Fuck your ribbons and your pearls. Cause I'm not just a pretty girl, I'm more than just a picture. I'm a daughter and a sister. Sometimes it's hard for me to show that I'm more than just a rumor or a song on your computer. There's more. বিট অনুযায়ী কিন্তু ওরা ঠিকই আমাদের যে ভিডিও ফুটেজগুলি ছিল সেগুলো কিন্তু ওরা জায়গা মতন বসিয়ে নিয়েছে। এর জন্য আমি বারবার বলেছি যে অবশ্যই কিন্তু আমাদের ভালো মতন সাউন্ডটাকে বিট অনুযায়ী মানে বিটগুলিকে যথাযথ স্থানে মানে ইন্ডিকেট করে দিতে হবে। এখন এই যে আমরা ভিডিওটা দেখলাম, এখানে এক এক রকম আসছে, ঠিক আছে? এর জন্য আমরা কি করব, সবগুলিকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন আমরা স্কেল টু ফ্রেম সাইজ করে দিব। তখন আমাদের যে ফ্রেমটা এখানে দেওয়া আছে সেই অনুযায়ী এই ভিডিওগুলি স্কেল হয়ে যাবে। Just a pretty girl, I'm more than just a picture. I'm a daughter and a sister. Sometimes it's hard for me to show that I'm more than just a rumor or a song on your computer. There's more to me. আমাদের কিন্তু এটার এতটুকুই কাজ, ঠিক আছে? ফার্স্টে আমাদেরকে আমাদের অডিওর থেকে আমাদের বিটগুলিকে মার্ক করে নিতে হবে। দেন আমাদের ভিডিও ফুটেজগুলিকে আমরা ক্লিপ থেকে এই যে অটোমার্ক টু সিঙ্ক্রোনাইজ করে দিতে হবে। দেন আমাদের ওই অপশনগুলিকে আমরা ক্লিক করে আমরা আমাদের এটা I'm more than just a picture. I'm a daughter and a sister. Sometimes it's hard for me to show that I'm more than just a rumor or a song. বাট আমাদের বুঝতে হবে, বুঝে বুঝে কাজগুলি করতে হবে। এই প্রত্যেকটা কাজই হচ্ছে ধৈর্যের বিষয়, যে প্রত্যেকটা জিনিস আমাদেরকে ইন্ডিভিজুয়ালি ধরে 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 কাজ করতে হয়, ঠিক আছে? এর জন্য আমরা যে অডিশনের কাজগুলি করি সেই অডিশনের কাজগুলি একটু ধৈর্য ধরে করতে হয়, বাট কাজের পরিমাণ কিন্তু খুবই ছোট। I'm more than just a picture. I'm a daughter and a sister. Sometimes it's hard for me to show that I'm more than just a rumor or a song on your computer. ওকে, তো আমাদের এটা কমপ্লিট। এখন আমরা আমাদের আজকে আরেকটা মেইন জিনিস আজকে শিখব, যে অডিও ডাকিং। অডিও ডাকিংটা কি আগে সেটা আগে বুঝি। আচ্ছা, আগে ভিডিও নিয়ে আসি, দেন আমি বলতেছি। ডিলিট, এখান থেকে আচ্ছা এই ভিডিওটা নিই। মিউজিকটা নিই।
আচ্ছা, এবার বলি অডিও ডাকিংটা কি জিনিস সেটা আগে আমরা বুঝি যে অডিও ডাকিংটা কি জিনিস। এই যে আমরা যে আমাদের ভিডিও যে লেয়ারটা, ভিডিও লেয়ারের সাথে যে আমাদের সাউন্ডের যে অডিওর যে লেয়ারটা, এখানে দেখেন কিছু কিছু জায়গায় এই যে আমরা এই যে ফাঁকা ফাঁকা এই যে যে এখানে কোনো সাউন্ড নাই, হ্যাঁ, এই জায়গাটায় আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব। ঠিক আছে, এই যে আমাদেরকে আগে দেখতে হবে যে আমাদের কোন অংশগুলিতে যে সাউন্ডটা নাই। গতদিন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ডিনয়েজ দিয়ে আমরা সাউন্ডগুলিকে ক্লিয়ার করতে পারি। যেমন আমরা এই ভিডিওটা শুনি, প্রথমেই কিন্তু এই অংশটাতে যখন স্টার্ট করে লোকটা কিন্তু কথাটা স্টার্ট হয় এই যে এইখান থেকে। এই যে দেখেন আমার নীল দাগটা যে আছে এই অংশটা থেকে কিন্তু লোকটা কথা বলা স্টার্ট করে, বাট এই প্রথম অংশটা কিন্তু আমার মানে কোনো সাউন্ড নাই। ঠিক আছে, এরকম কিন্তু পুরো ভিডিওটার মধ্যেই এরকম বিভিন্ন জায়গায় জায়গায় এরকম থাকে। তো এই জিনিসগুলিকে আগে আমাদের ইন্ডিকেট করতে হবে যে কোন জায়গাটায় আমার সাউন্ড নাই, সেই জায়গাটাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব। ঠিক আছে, আচ্ছা, What if you could reach 62 million new clients? If you market to Hispanic Americans, you'll reach the fastest growing community demographic in America and increase your earnings. এই জায়গাটা হয় সে একটা নিঃশ্বাসের জন্য পজ করছে অথবা কোনো একটা বাতাসের জন্য পজ করছে, মানে একটা মানে আমরা যখন কথা বলি আমরা কিন্তু অনবরত কথা বলতে পারি না। কথা বলার সময় কিন্তু আমরা হালকা একটু পজ করি, পজ করে করে কথা বলি, মানে থেমে থেমে কথা বলি। পজ করা মানে হচ্ছে থেমে থেমে কথা বলি। তো এই যে আমরা থেমে থেমে কথা বলি, এই থামার যে অংশটা, এই অংশটার মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। ঠিক আছে, সেই অংশগুলো আমরা দেখি। So how can you reach these clients? Consultasabogado.com connects attorneys like you with Hispanic clients. You can sign up for a no-cost membership now. When a Hispanic client in your area needs an attorney, they'll find you on consultasabogado.com along with সেটা অনেক বিশাল, আমরা একটু ছোট করে নেই। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা নিব সেটা। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা কি দিব সেটা আমাদের ইচ্ছা অনুযায়ী। একটু শুনি এই মিউজিকটা কেমন। সেটাকে আমরা একটু ছোট করে নেই, এখানে অনেক বড়। বিশাল সাউন্ড, দেখি আর কোথায় সাউন্ডের ইয়াটা ভালো। খুব সেটা আমরা এই অংশটুকু নেই শুধু।
you could reach 62 million new clients? If you market to Hispanic Americans, you'll reach the fastest growing community. আচ্ছা, এখন আমরা প্রথমে এই যে প্রথমে আমরা একটু ভিডিওটা দেখি যে What if you could reach 62 million new clients? If you market to Hispanic Americans, you'll reach the fastest growing community demographic in America. আচ্ছা, এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য কিন্তু আমার যে নিউজটা পড়তেছে, ঠিক আছে, তার কথা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না। তো সেই জায়গাটায় আমরা গতদিন দেখিয়েছিলাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা কিভাবে কমাবো অথবা কি করব। আচ্ছা, যেহেতু আজকে আমাদের ডাকিং এর ক্লাস, হ্যাঁ, তো এখন আমরা ডাকিংটা ঠিক করব। আমি একজন হোমওয়ার্ক সাবমিট করেছিলেন যে একটা ওইটাও একটা বাংলা ভিশন না কিসের জানি একটা নিউজের, বাট আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু যে নিউজটা পড়তেছিল তার কথাটা ক্লিয়ার ছিল না। নামটা আমার এখন মনে নেই। আই থিঙ্ক যার ভিডিওটার কথা বলতেছি সে বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা প্রথমে কি করব যে এই আমাদের অডিও লেয়ারটাকে এটাকে আনলিঙ্ক করলাম, আনলিঙ্ক করছি। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে ফার্স্ট অংশটা আমরা এটাকে কাটবো। এই যে আমাদের যে অংশগুলিতে কোনো সাউন্ড নাই সেই অংশগুলি আমরা কেটে নিব। এটাও অনেক ধৈর্যের কাজ, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা একটু র্যান্ডমলি কেটে নেই, কারণ এখন পুরা ক্লিয়ারলি ওরকম করতে গেলে অনেক টাইমের বিষয়। আমরা র্যান্ডমলি বোঝার জন্য একটু বড় বড় করে কেটে নেই। ওকে, তাহলে আমাদের কাটা অংশগুলিকে ডিলিট করে দিলাম। ওকে, তাহলে আমরা এটা কেটে নিলাম। আমাদের কাটা হয়ে গেল। এখন আমাদেরকে সফটওয়্যারে কি কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে বলি। এখন আমরা আমাদের এই অডিওর, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই কি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু এসএমএস করে জানান, মানে একটু টেক্সট করেন প্লিজ। জি জি জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা ডাকিং এর জন্য আমাদের এই অংশগুলিকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে কি, সফটওয়্যারে আমরা এটাকে কি কাজ করব
সেটাই হচ্ছে এখন আমাদের কথা। তো এখন আমরা এই আমাদের অডিও লেয়ারটাকে সিলেক্ট করলাম, ফুললি সিলেক্ট করে উইন্ডোতে যাব। আপনারা নোট ডাউন করে নিতে পারেন। উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে আমি এসেনশিয়াল সাউন্ড এটাতে ক্লিক করব। এসেনশিয়াল সাউন্ডে ক্লিক করার সাথে সাথে এই যে এই পাশে আমাদের একটা বক্স চলে আসছে, ঠিক আছে। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এখানে যেটা যেটাতে আপনি রাইট ক্লিক করবেন সেই প্যালেটটাই আপনার এখানে শো করবে, ঠিক আছে। তো আমি যখন ওই এসেনশিয়াল সাউন্ডে প্যালেটটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে একটা প্যালেট চলে আসছে। তো এখন এই প্যালেট নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এখন আমাদেরকে আমাদের তো হচ্ছে এই ফার্স্ট যে লেয়ারটা, এটা হচ্ছে আমাদের ডায়লগের লেয়ার। যে নিউজটা পড়েছে সে নিউজের মেইন যে ভোকাল, এটা হচ্ছে আমাদের মেইন ভোকালের লেয়ারটা, তাই কিনা আমরা একটু দেখি। What if you could reach 62 million new clients? If you market to Hispanic Americans, you'll reach the fastest growing community demographic in America. হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু আমাদের দেখেন যে সাউন্ড আর মিউজিকটা আমরা কাজ করার পর কি হয় আর এখন শুনতে কেমন লাগলো সেটাই কিন্তু আমি ডিফারেন্সটা বোঝার জন্য কিন্তু এখন আমি ভিডিওটা প্লে করলাম। তো প্রথমে আমাদেরকে এই এসেনশিয়াল সাউন্ডের লেয়ারটা নিয়ে আসার পরে আমাদের যে মেইন ডায়লগটা, ঠিক আছে, মেইন যে ডায়লগটা সেটা সেই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এই যে এখানে আমাদের কয়েকটা অপশন আছে, এখানে এই অপশনগুলি নিয়ে আমরা কাজ করব। এই যে ডায়লগ যে ট্যাবটা আছে সেই ট্যাবে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে সফটওয়্যার এই ডায়লগের যে লেয়ারটা সেটাকে ট্যাগ করে ফেললো এবং সে বুঝে ফেললো যে এটা এই লেয়ারটা হচ্ছে আমার ডায়লগের যে লেয়ারটা সেই লেয়ারটা, ঠিক আছে। দেন আমরা সেম ভাবে মিউজিকের যে লেয়ারটা সেই লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমাদের মিউজিকের যে অপশনটা সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পরে এখন আমাদেরকে কি করতে হবে? এখানে অনেকেই কিন্তু একটা জিনিস বুঝতে পারে না যে এই যে ক্লিক করার পরে এখন আমরা এই যে এখানে ডাকিং এই অপশনটাকে অন করে দিব। অন করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু আরো কিছু প্যানেলের অপশন চলে আসছে। এই যে দেখেন, এই জিনিসটা অনেকেই ভুল করে যে যখন মিউজিকের লেয়ারটা আমরা ক্লিক করি তখন কিন্তু এই লেয়ারটা ছোট থাকে। সো এটাকে আমরা টেনে একটু বড় করব। অনেক সময় অনেকে বলে যে ম্যাম ডাকিং এর অন অপশনটা কোন জায়গায়, সেটা খুঁজে পাচ্ছি না অথবা সেটা আমি দেখতে পাচ্ছি না। তখন এই যে এই অপশনটাকে টেনে বড় করলে কিন্তু আপনি এই জিনিসটা অন করার যে বক্সটা সেটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো আমরা এটা অন করে দিয়েছি। অন করার পরে সাথে সাথে আমাদের এই অপশনগুলি মানে অপশন আরো কিছু অপশন আসছে। এখন এই অপশনগুলিতেও আমরা একটু কাজ করব। যেমন এটা কিন্তু অটো সফটওয়্যার নিজে নিজে একটা মানে আপনার ডাকিং করে দিছে, বাট তারপরেও কিছু কিছু জিনিস থাকে যে আমরা আরেকটু কম বেশি করে জিনিসটাকে আরো সুন্দর ম্যানুয়ালি কাজ করে জিনিসটাকে আরো সুন্দর করি। তো সেই জিনিসটা কি, এই যে দেখেন এখানে এই প্যানেলটা দিয়ে এটাকে উপরে নিচে করা যায়, ঠিক আছে। যেমন এই সেন্সিটিভিটিটা কি জিনিস, যেমন যে কোনো একটা কাজ যখন আপনি করবেন, ঠিক আছে, জিনিসটা আচ্ছা সেন্সিটিভিটিটা কি এটা আমি বলি।
এটা যত কমবে এটা তত বাড়বে, আর যত বাড়বে এটা তত কমবে। ঠিক আছে, মানে এটার মেন কাজই হচ্ছে যে আপনার এই ভোকালের মধ্যে যে স্থানগুলি ফাঁকা রয়েছে সেই স্থানগুলি ফাস্ট যাবে নাকি স্লো যাবে, এটার যে টাইম ডিউরেশনটা সেটাই সেন্সিবিলিটির মাধ্যমে এটা আমরা ভোকালের কাজটা করব যে এটা কত দ্রুত যাবে না আস্তে যাবে। ঠিক আছে, সো এটা আমরা যখন এটা যখন কমবে তখন এটা তত বেড়ে যাবে, আর এটা যত বাড়বে এটা তত ধীরে ধীরে আস্তে আস্তে কমবে। ঠিক আছে, তো এটা সাধারণত আমরা 4, 5, 6 এরকম রাখলে এনাফ। 6 করে দিলাম। আর ডাক অ্যামাউন্ট এটা কি জিনিস সেটা বলি। ডাক অ্যামাউন্টটা হচ্ছে এটা ভলিউমটা কতটাকে মাইনাস হবে সেটাকে বুঝাবে। এই যে আপনার এটা 18, 20 এরকম রাখলে ডেসিবেলটা এরকম রাখলে চলে। ঠিক আছে, তো আমি 18 রাখি, 18 অথবা 19, এর বেশি না। রাখলাম। ওকে, আচ্ছা, ফেডনেসটা কি জিনিস এটা কিন্তু আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম ক্লাসে, গত ক্লাসে মনে হয় বলেছিলাম। ভলিউমটা যে বাড়বে সেটা কি হঠাৎ করেই বেড়ে যাবে নাকি আস্তে আস্তে স্মুথলি বাড়বে, এটাই হচ্ছে ফেডনেস। ওকে, ফেডনেসের ভলিউম যত বাড়বে ভলিউম তত ধীরে ধীরে বাড়বে। এটা সাধারণত আপনি 250, 300 অথবা 300, 400 এরকম রাখলেই এনাফ। আচ্ছা, একটা করে দিলাম। সো এগুলো আসলে দিয়ে দিয়ে বুঝবেন যে আসলে কোনটা, সব ভিডিওর জন্য তো আসলে একরকম না। এটা এরকম না যে আমি একটা নাম্বার বলে দিলাম যে এই ইয়াটা ডেসিবেলে এটা হলেই হবে অথবা এএমএসটা দিলেই হবে। ঠিক আছে, বাট এগুলি হচ্ছে আপনার সাউন্ডটা শুনে শুনে বুঝতে হবে যে কোনটাতে কতটা ভালো লাগতেছে। দেন আমরা এই কাজগুলি করে ফেললাম। করে ফেলার পরে এই যে জেনারেট কিফ্রেমটা এখন জেনারেট করে দিলে এটা কাজ কমপ্লিট হয়ে যাবে। আমরা ক্লিক করলাম, টাইম দেন একটু। এই যে দেখেন কিফ্রেম কিন্তু যুক্ত হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কিফ্রেমগুলি কিন্তু যুক্ত হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখন আমরা এটা শুনবো। What if you could reach 62 million new clients? If you market to Hispanic Americans, you'll reach the fastest growing community demographic in America. Increase your earnings. So how can you reach these clients? Consultasabogado.com connects attorneys like you. Sign up for a no-cost membership now. Hispanic client in your area needs an attorney? They'll find you on Consultasabogado.com with reviews, your services, more, so they know you are the attorney for them. এখানে আমি কিন্তু আগেই বলেছিলাম যে আপনাদের বুঝে বুঝে দেখতে হবে যে কোন জায়গাগুলি ফাঁকা আছে, সেই জায়গাগুলিকে আমাদেরকে কাট করতে হবে। বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু বেশি র্যান্ডমলি আমি কাট করেছি, প্লাস হচ্ছে একটু বেশি বেশি করে ফাঁকা ফাঁকা রেখেছি যাতে আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারেন। ঠিক আছে, What if you could reach 62 million new clients? If you market to Hispanic Americans, you'll reach the fastest growing community demographic in America. Increase your earnings. So how can you reach these clients? Consultasabogado.com connects attorneys like you. Sign up for a no-cost membership now.
Hispanic client in your area needs an attorney, they'll find you on consultasabogado.com with reviews, your services, more, so they know you are the attorney for them. এই যে এই কাজগুলি, এই যে ডাকিং এর এই কাজগুলি আমরা সাধারণত ওই যে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করি না, সেই সময় কিন্তু আমাদের এটা আমরা কাজে লাগাতে পারি। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন আমার কথা? জি ম্যাম, বুঝতে পেরেছি আপনার কথা। ওকে, আচ্ছা, আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম হয়েছে যে এই জিনিসটা বুঝিনি অথবা এটা নিয়ে প্রবলেম? আপনারা আসলে ক্লাসটা যখন অ্যাটেন্ড করেন, করার পরে যখন আমি ক্লাসের ভিডিওটা আপনাদেরকে দিব আর কি, তখন ভিডিওটা দেখার পরে কিন্তু আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমন আমি যখন এই যে কাজগুলি করে দেখাচ্ছি, তখন কিন্তু এই যে এখানে সাউন্ডগুলি কিন্তু আপনারা অনেক সময় শুনতে পান না, তখন ওই জিনিসগুলি কিন্তু বুঝতে পারেন না। কিন্তু আপনারা যখন আর কি ভিডিওটা দেখেন, তখন কিন্তু আরো বেশি ক্লিয়ার হয় না? জি ম্যাম। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? জি না ম্যাডাম। আচ্ছা, কালকে আমাকে একজন মেসেজ করেছিল, অডিশনটা রেকর্ড করতে পারছে না, কি জানি একটা, ওটা কি সলভ হয়েছে? জি না ম্যাডাম, ওটা সলভ হয়নি। আমি আবার করে দেখলাম, মানে হচ্ছে না, খালি ওই প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি একটু প্রবলেমটা কোথায় আসলে। আমি তো মোবাইলে আছি। তাহলে তো প্রবলেম। আচ্ছা, আরেকজন আমাকে বলেছিল যে কি জানি প্রবলেম হচ্ছিল ওনার, আরেকজন মেসেজ করেছিল যে, ও আচ্ছা, এই যে প্রিমিয়ার প্রোতে এসে যে এখানে এডিট ক্লিপ ইন অডিশনটা ওনার এখানে এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না। হ্যাঁ, এখানে কিন্তু আমি বারবার বলেছি যে এটাকে আনলিঙ্ক করে নিতে হবে ফার্স্টে, তারপরে আপনার যে অডিশনের যে লেয়ারটা সেটাকে সিলেক্ট করে দেন রাইট বাটন ক্লিক করলে এটা আসবে। আর আরেকটা জিনিস, যদি আপনার যে প্রিমিয়ার প্রোর যে সফটওয়্যারটা, ঠিক আছে, আমরা এটা 19 ভার্সন ইউজ করছি, আমার অডিশনের সফটওয়্যারটাও কিন্তু 19 ভার্সন ইউজ করতে হবে, না হলে কিন্তু এই অপশনটা দেখাবে, শো করবে না। ক্লিয়ার কথা? এখন দুইটা যদি 2 ভার্সনের ইউজ করেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না অডিশনে। ম্যাডাম, অডিশনের সফটওয়্যারটা তো মানে ইনস্টল হয় না, নিচ্ছে না এটা। অডিশনের সফটওয়্যারটা আপনি তাহলে এক কাজ করেন, ওই যে পুরোটা ডিলিট করে আবার নতুন করে ডাউনলোড করার সময় যদি কোনো প্রবলেম থাকে অথবা ক্র্যাকটা যদি আপনার ভাইরাস যদি খেয়ে ফেলে তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়। আপনি আবার নতুন করে ডাউনলোড করে দেন আবার ইনস্টল করার চেষ্টা করেন। আর যেখানে আমাদের যে সফটওয়্যারগুলি দেওয়া আছে, ঠিক আছে, সেখানে যদি আপনারা করতে না পারেন তাহলে কিন্তু আরেকটা জায়গা থেকে আপনারা সফটওয়্যার নিতে পারেন। আমার স্ক্রিনটা তো শেয়ার করা আছে, তাই না? জি জি। আচ্ছা, যে গেট ইনটু পিসি, এখানে গিয়ে আপনি এখানে লিখবেন যে আপনার কোন ধরনের সফটওয়্যারটা লাগবে, সেই সফটওয়্যারটার নাম লিখে আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। ওকে, আপনার যদি মনে হয় যে আমাদের যে সফটওয়্যারগুলি দেওয়া আছে ওটা আপনার প্রবলেম হচ্ছে অথবা ওটা আপনি করতে পারছেন না, তাহলে আপনি গেট ইনটু পিসিতে গিয়ে আপনি সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে?
আচ্ছা আর অডিশনের বিষয়টা যে আমরা প্রিমিয়ার প্রোর যে ভার্সনটা ইউজ করব অডিশনেরও কিন্তু সেম ভার্সনটা ইউজ করতে হবে, না হলে কিন্তু আপনার অডিশনের কাজ হবে না। ওকে, জি ম্যাডাম আপনাদের এনিডেক্স দিলে কি ইয়া করা যাবে একটু? এনিডেক্স দিয়ে সরি এনিডেক্স দিয়ে কি একটু হেল্প করা যাবে? হ্যাঁ হেল্প করা তো যাবে, বাট আপনি যদি এখন পিসিতে থাকেন আপনি এখনই আপনার স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে তো আমি আপনার প্রবলেমটা কি দেখে দিতে পারবো। আচ্ছা এখানে স্ক্রিন শেয়ার অন অ্যালাউড মানে নট অ্যালাউড লেখা উঠতেছে। আচ্ছা এখন একটু দেখেন যদি এই যে এখানে আপনারা কি এই যে দেখেন একটা হ্যান্ড চিহ্ন আছে না, যে হাত যে আপনারা হ্যান্ড রাইজ করেন তার ঠিক বাম পাশে ইয়াটা আমাদের জন্য অ্যালাউড না, ডিসেবল করা হয়েছে। ডিসেবল করা নেই, এখানে সবকিছু অন করা আছে, ঠিক আছে, এখানে সবকিছু অন করা আছে। এর লেখা উঠতেছে ইউ আর নট অ্যালাউড টু শেয়ার। জি মিস, সবারই লেখা আছে। সবার লেখা আছে? জি মিস, ইউ আর নট অ্যালাউড টু শেয়ার ইউর স্ক্রিন। জি ম্যাম, এটা আমাদের সবারই লেখা উঠছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, এটা আমি চেক আমরা করে স্ক্রিনটা শেয়ার করতে পারছি না আপনার সাথে। ঠিক আছে আমি নেক্সট দিন তাহলে ওটা প্রবলেমটা কি সেটা আমি দেখব, বাট এখানে তো এই যে শেয়ার দেয়ার স্ক্রিন এখানে এটা প্রবলেমটা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে আমি ওটা চেক করে দেন নেক্সট ক্লাসে আমি ওই প্রবলেমটা দেখব যে হচ্ছে না কেন, ঠিক আছে। আর মুক্তার হোসেন আপনার প্রবলেম ছিল তাই না? জি জি আমারটা হচ্ছে না। আপনি অডিশনটা রেকর্ডিং করতে পারছিলেন না? জি জি আচ্ছা আমি আজকে একটু আরেকবার দেখিয়ে দিই, ওকে, তারপর আপনি একটু চেষ্টা করেন, যদি না হয় তাহলে তো আমি আছি, নো প্রবলেম। জি ম্যাডাম ঠিক আছে। এই যে দেখেন অ্যাডোবে অডিশন, ঠিক আছে, আমার কিন্তু প্রিমিয়ার প্রো 2019 এটাও 2019, ঠিক আছে। চলো তুই তো ডাক্তারের আচ্ছা এই যে এখান থেকে আমরা নিউতে যাব, নিউতে গিয়ে অডিশন ফাইল নিলাম, ওকে করলাম, এই যে চলে আসছে। এখন এই যে এখানে যে লাল রঙের একটা বাটন দেওয়া আছে, এই বাটনটাকে আমি ক্লিক করলে আমার এটা স্টার্ট হবে, ঠিক আছে। এই যে রেকর্ডিং এর এই অপশনটাকে ক্লিক করলে আমার এটা স্টার্ট হবে। আচ্ছা আমি এখন স্টার্ট করি। হ্যালো মাইক্রোফোন 1 2 3 মাইক্রোফোন, কি অবস্থা সবাই, কেমন আছেন, ভালো আছেন সবাই? ওকে, এটা আমার শেষ। আমি আবার যখন ক্লিক করব তখন এটাকে যখন আবার ক্লিক করব তখন এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। দেন আমি এখান থেকে এক্সপোর্ট করব। ডেস্কটপ, ঠিক আছে। আর এটা আমরা এই ফাইলটাই রাখবো বিকজ এটা হচ্ছে র ফাইল, আর এমপি3 করে ফেললে সেটাকে আমরা আর চেঞ্জ করতে পারবো না অনেক কিছু। ওকে করে দিলাম। এই যে ওইটা আমি ওখান থেকে ফরম্যাটটা ওখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি। সেভ হয়ে গেল। এখন দেখি আমরা হ্যালো মাইক্রোফোন 1 2 3 মাইক্রোফোন, কি অবস্থা সবাই, কেমন আছেন, ভালো আছেন সবাই? ওকে, এটা আমার হ্যালো মাইক্রোফোন 1 2 3 মাইক্রোফোন, কি অবস্থা সবাই, কেমন আছেন, ভালো আছেন সবাই? ওকে, এটা আমার মুক্তা সাহেব আপনি কি এখন ক্লিয়ার? আরেকবার নিজে একটু ট্রাই করেন, দেখেন কি মানে প্রবলেমটা সলভ হয় কিনা, ঠিক আছে। শুনতে পাচ্ছেন সবাই আমার কথা?
জি ম্যাডাম আমি ট্রাই করতেছি কিন্তু সেম প্রবলেমই আসতেছে, মানে লেখা উঠতেছে অডিও হ্যাজ ডিটেক্টেড এ প্রবলেম উইথ দ্য কারেন্ট অডিও হার্ডওয়্যার সেটিং। আপনার তাহলে যে সফটওয়্যারটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তারপরে দেখেন আচ্ছা যে ঠিক আছে। আপনার প্রবলেমটা সলভ হয় কিনা। আর জি তারপরেও ম্যাডাম। যদি ইয়ে হয় আপনি নতুন করে সফটওয়্যারটা ডাউনলোড করে তারপরে করেন। ওকে ঠিক ওকে, আছে। আচ্ছা আই জি থিংক সবার বুঝতে পেরেছেন এবং আমি আশা করব সবাই হোমওয়ার্কগুলি জমা দিবেন। আমি বারবারই বলতেছি যে হোমওয়ার্ক না করলে অ্যাকচুয়ালি আপনারা আসলে এখান থেকে কিছুই শিখে যেতে পারবেন না, ঠিক আছে? সো হোমওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি একটা কাজ মানে একটা জিনিস শিখতেছি, সেই শেখার জিনিসটা যদি আমি কাজ করে করে না শিখি তাহলে কিন্তু আসলে আমি কিছু শিখতে পারলাম না। আমি যখন কাজ করব তখন কিন্তু আমার এই যে মুক্তা সাহেব তারপরে আরো কয়েকজন যে কাজ করতেছে তাদের কিন্তু প্রবলেমগুলি কি হচ্ছে অথবা সেই জিনিসগুলি কিন্তু তারা আমার সাথে শেয়ার করতেছে, ঠিক আছে? এবং আমি কিন্তু তাদেরকে চেষ্টা করতেছি আমার পক্ষ থেকে সলিউশনটা দেওয়ার জন্য। এই জিনিসটা কিন্তু তারা উপকৃত হচ্ছে, মানে একদম মানে কোর্স চলাকালীনই কিন্তু তারা সলিউশনটা পেয়ে যাচ্ছে এবং তারা কিন্তু কাজটা প্রপারলি করতে পারছে। সো বারবারই এর জন্য আমি বলতেছি হোমওয়ার্ক না করলে আসলে এত কষ্ট করে ক্লাস 2 ঘন্টার সময় নষ্ট করার কোনো মানে হয় না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আশা করি সবাই হোমওয়ার্ক জমা দিবেন এবং আজকের মতন এখানে ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।